হ্যালো ফ্রেন্ডস, তো আপনারা এই রাস্তাটা দেখে আর এতগুলো বানর দেখে তো বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম লেপচা জগতের দিকে, আর ইট ওয়াজ আ গার্লস ট্রিপ। খুব মজা করে হই হুল্লোড় করে সবাই যাচ্ছিল, আর সেদিন খুবই ঠান্ডা ছিল লেপচা জগতে, আর এখনই আপনারা রিয়াকশন দেখতে পারবেন। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডায় সবাই কেমন করে জর্জরিত হয়ে আছে। আমার ঠান্ডা লাগছে না, নাক লাল হয়ে গেছে। আসছি। আমার ঠান্ডা লাগছে না। ওর ঠান্ডা লাগছে না কারণ ওর রক্ত খুব গরম আপাতত। সবাই এদিকে দেখাও, রিয়াকশন দেখাও, ঠান্ডা কেমন লাগছে। আন্টি দেখাও। আমার তো ঠান্ডা লাগছে না। তো এখানে খুব ঠান্ডা। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। খুবই ঠান্ডা লাগছে। আমি আর মেঘনা চেষ্টা করছিলাম কার মুখ দিয়ে কত ধোঁয়া বেরোয়, কেমন যেন বাচ্চা হয়ে গেছিলাম ওখানে গিয়ে। তারপর আমরা খুব টেস্টি গরম গরম ওয়াই খেলাম, খুবই আরাম লাগছিল খেয়ে। আর তারপর আমরা এনরোড করলাম গোপালধারা টি এস্টেটসের দিকে। রাস্তাটা কি সুন্দর, সেদিন খুব বৃষ্টিও হচ্ছিল। আর উই ওয়ার লাকি এনাফ যে আমরা খুব সুন্দর একটা রেইনবো দেখতে পাই, যেটা আপনারা ফটোতে এখনই দেখবেন। খুবই অদ্ভুত একটা দৃশ্য ছিল। আর এই হচ্ছে আমাদের গোপালধারা টি এস্টেটস, দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো আর সবচেয়ে হাইয়েস্ট অল্টিটিউডের একটি টি এস্টেট। খুবই সুন্দর দেখতে আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। তারপর মার সাথে একটু অন ট্রেন্ড ছিল তখন এগুলো, তো এরকম করে ফটো তোলা হচ্ছিল। এটা হচ্ছে পুরো গার্লস গ্যাং আমাদের, খুব মজা করি আমরা ওখানে গিয়ে। আর তারপর খুব খিদে পেয়ে যায়, তো টেস্টি মোমোস খাই। ফুলগুলো নিয়ে একটু পোজ করছিলাম, ফটোগুলো ইনস্টাগ্রামে পোস্ট করব বলে। তারপরে এই কাকু কমলা লেবু বিক্রি করছিল, 2-3 কেজি কমলা লেবু কিনে তারপর আমরা আবার রওনা দিই শিলিগুড়ির দিকে। সারাদিন খুব হই হুল্লোড় করে কাটাই আমরা, খুবই মজা হয়, কিন্তু খুবই ঠান্ডা ছিল। আর দ্যাটস ইট, দ্যাট ওয়াজ আ বিউটিফুল ডে। থ্যাংক ইউ।